শুভ সকাল বন্ধুরা। উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে যে কাজটা থাকে সেটা হলো চা করা। তো ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালে উঠেই এখন প্রত্যেক দিন বোতল সকাল কি রাত পর্যন্ত সবার আগের পর্যন্ত বোতল বোতল জল খেয়ে শেষ করে নেয়। কারণ বৈশাখ মাস ঢুকতেই যা গরম পড়েছে, জলটাই যেমন সব থেকে ভালো মিষ্টি লাগছে খেতে। তো সকালে একবার চা খাচ্ছি, আর কিন্তু চা খাচ্ছি না। ঘুম থেকে উঠেই দুয়ারে জল, চাকাতে জল, চাটা খেলাম। তোমাদের দাদাভাইকে দুয়ারটা দেখে দিলাম, আসলো বাচ্চাগুলোকে আনতে। আর এত গরম পড়েছে সন্ধ্যাবেলায় তো মেয়েদিকে দিয়ে ছাদেই পড়াচ্ছি। তো ছাদেই মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি, রুমে যেমন শোয়াই যাচ্ছে না, এতটা গরম লাগছে। তো বড় মেয়েরও গ্রামে টিউশনি ছিল 6টার সময়, ও ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে টিউশনি চলে গেছে। ছোটোটাকেও ওঠাচ্ছি, ওর স্কুল আছে। আর মশারিতে একদম ছড়ি হয়ে গেছে। তো ওকে তুললাম, তুলে উপরে বিছানা টিছানা সব কিছু তুলে চলে এলাম। আর সারাদিন এই এতগুলো বোতল শেষ হয়ে যাচ্ছে। তো সকাল সকাল সমস্ত বোতলগুলো ভরে নিই, কারণ সারাদিন জল খাওয়া আছে। তো মেয়েকে এদিকে মুখ টুক ধুতে গেল ও, আর ড্রেস ট্রেসগুলো পরিয়ে দেবো, আর টিফিন কিছু করে দেবো না, ওর বাবাকে বলবো শুকনো পাকনো কিছু কিনে দিতে। তো এই এতগুলো বোতল আছে। আর গাছগুলো যেমন জল খেতে চাইছে, তাই না? গাছগুলোকে দুবেলা নিয়ম করে যদি জল না দাও, গাছগুলো কেমন ঝিমুনি মতন, যেমন সেই আধমরা আধমরা মতন হয়ে যাচ্ছে। তো বোতলের যেটুকু জল অবশিষ্ট ছিল সেটাই আমি গাছের তলাতে দিয়ে দিলাম। এদিকে মেয়েকে আমি রেডি করে দিয়েছি, বাইরে এলাম। ওর বাবা এলে গাড়িতে তুলে দেবো। তারপরে আমি ঘরের সমস্ত আশিবাসি কাজ আছে, আশিবাসি কাজগুলো করব। ওর বাবা এলো, গাড়িতে তুলে দিয়ে এলাম। আশিবাসি কাজগুলো করব, তার আগে ভাবছি বোতলগুলো ভরে নিই বোতলগুলো ভরে নিই, কারণ সমস্ত কাজ করতে করতে 9:30 10টা মতো টাইম হয়ে যাবে। আর স্নান করে এসেই মনে হবে এক গ্লাস জল ঠান্ডা খায়, তবে যেমন জীবনটা ঘুরে আসে এই গরমের দিনে, তাই না বন্ধু? তো সমস্ত বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিলাম। রাতে কিন্তু ফ্রিজটা অফ করে দিই, সারাদিন চালু থাকে, রাতে ফ্রিজটা অফ করে দিই। তো বোতলগুলো ভরে দিলাম। তো অর্ধেক কাজ, মানে বোতল ভরা যেমন গরমের দিনে একটা বড় কাজ, যেমন মনে হচ্ছে অর্ধেক কাজ হয়ে গেল। তো সকাল সকাল সমস্ত বাসি কাজগুলো সেরে নিই, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটাও বাড়বে, আর কাজ করতেও ভীষণ বিরক্ত লাগবে, তাই না? আর যেহেতু ছাদে শুয়েছিলাম, ছাদে বিছানাপত্র সব কিছু তুলে দিয়েছি, রুমগুলো মোটামুটি পরিষ্কারই ছিল। তা একবার চাদরটা ঝেড়ে পাড়া, ঘরগুলো ঝাড় দেওয়া, ঘর মুছা, টুকিটাকি চা খাওয়া, বাসন ধোয়া, এইগুলো সকালের বাসি কাজ, এগুলো কিন্তু কম বেশি করতেই হবে, তাই না বন্ধু, বলো? আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর ভালোও লাগে, তাই না? আর রাতে রুটি করছি, একটু দুধ গরম করছি, আর করছি গ্যাসটা বেশ নোংরা হচ্ছে। তো স্কচ ব্রাইট দিয়ে গ্যাসটা আমি ভালো করে ধুয়ে জল ঢেলে দিই। আর কালকে যে দইটা বসিয়েছিলাম, দইটাই ফ্রিজে এখন সকাল সকাল রেখে দিয়েছি জমতে। এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর আমি স্নান করার আগেই বড় মেয়েকে বলছি যে আমি যাকে ঘরটা মুছছি তাকে তুই স্নান করে উপরে চলে আয়, তোর স্নান হয়ে গেলেই তারপর আমি স্নান করব। 10টার মধ্যে স্নান করে সব রুমের মধ্যে ঢুকে পড়ি। এই গরমের জ্বালায় 12টার সময় স্নান করলে ওই যেই জায়গায় স্নান করি সেই জায়গাটাও রোদ হয়ে যায়, জলগুলো রোদ হয়ে যাবে। আর এই যে ফ্রিজে ঢকঢক করে জল খাওয়া হচ্ছে, 2বার 3বার স্নান হচ্ছে, মুখে 14বার করে জল নেওয়া হচ্ছে, তাতে না ঠান্ডাটাও কিন্তু আমার বেশ লেগেছে, ভীষণ মানে সর্দি করে গেছে আর কি, এইটা গরম পড়তে না পড়তে। আর বৈশাখ মাস ঢোকার সঙ্গে সঙ্গে গরম বেশ ভালোই পড়েছে। তো চলো, আমার স্নান করে সিঁদুর পরা, মুখে একটু ক্রিম মাখা হয়ে গেছে। আর এদিকে টুকিটাকি যে ঘরের জিনিসগুলো নেই, বড় মেয়েকে বলে দিলাম, ও লিখে নিল, গ্রামের দোকান থেকেই নিয়ে চলে আসবে। ও তাকে জিনিসগুলো নিয়ে আসুক, আমি স্নান করে নিত্য পুজোটা দিয়ে দিই। ওকে বলে দিলাম কি কি আনতে হবে না হবে, ও লিখে নিল, সুন্দর গ্রামের দোকান থেকেই নিয়ে চলে আসবে। তোমাদের দাদাভাই তো টাইম পায় না, তো যা কিছু সংসারে টুকিটাকি দরকার হয়, বড়টা মেয়েটা এখন বড় হচ্ছে, ওই নিয়ে চলে আসে। তো ওইদিকে আনতে গেল দোকান, এদিকে আমার ঠাকুরকে নিত্য পুজো দেওয়া হয়ে গেছে। গরমের জালে কিচ্ছু ফুল ফোটেনি, একটা শুধু জবা ফুল ফুটেছে, সেটাই ঠাকুরকে নিবেদন করলাম। তো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট। আর বড় মেয়েকে মুড়ি আনতে বলেছি, বস্তাটাই দিইনি,
বস্তাটা আবার দিয়ে দিলাম। এদিকে পুজো করবার আগে ভাতের জলটা বসিয়েছিলাম, চালটা ধুয়ে রেখেছি, তো চালটা দিয়ে দিই। স্নান করে এসে এই ভিজা গামছাটা ঝুলা বারান্দায় দিয়ে দিলাম, কারণ এই হাওয়া দেবে তো ভিজা গামছার ঠান্ডা হাওয়াটা সুন্দর আসবে। আর ফ্যান আর জল গরমের দিনে এটাই সব থেকে ভালো। আর পান্তা ভাত, তো খিদে পেয়েছে এখানে পান্তা ভাত কাঁচা তেল নুন একটু ছাতু পেঁয়াজ নিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ছাতু চানাচুর চপ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, তাই না পান্তা ভাত খেতে? তো বড় মেয়েটা দোকান গিয়েছে, ও একটু আগেই কি কুটিনাটি কি খেলো, বলছে আমি জলখাবার খাবে না। আচ্ছা, আমি জলখাবার খেতে খেতে দেখি ছোটটা চলে এসছে, আমাকে বলছে আজকে স্কুলে কি হয়েছে না হয়েছে। আমি বলছি ঠিক আছে শুনবো, গরমে এই স্কুলের ড্রেসটা খুলে আয়। তা করতে দেখি বড় মেয়ে দোকান থেকে নিয়ে চলে এসছে। দেখো কত মুড়ি লাগে আমাদের, আমরা জলখাবারে বা সন্ধ্যাবেলায় মুড়ি বেশি খাই, তো আমাদের মুড়িটাও লাগে। এই 1 গ্লান মুড়ি 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যায়। তো একবারই 2 কেজি করে মুড়ি আনা করায় গ্লান ভর্তি। তো 1 সপ্তাহ 10 দিন মতন হয়ে যায়। আর গরমের দিন একটা ঠান্ডা নিয়ে এলো, ফ্রিজে থাকবে, যখন মন তখন ওই ঠান্ডাটা বের করে খাওয়া যাবে। আর একটু পেঁয়াজ, একটু ছোলা, একটু মটর, একটা নিরমা গুঁড়ি, এই টুকিটাকি জিনিস। একটা ছাতু আর একটা গ্লুকন ডি, এগুলো যেহেতু গরমের মাছ, তোমাদের দাদাভাই সে 12টার সময় স্কুল চালিয়ে আসে, তখন একটু জলে গুলিয়ে দেবো। আর এই ছাতু একটা আছে, তো এই ছাতুটা শুধু শরবত খাওয়ার জন্য। তো এই টুকিটাকি সংসারের জিনিস আনা করালাম। তারপরে এখানে দেখো রান্না মোটামুটি আমার হয়ে গেছে, তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। এদিকে আলু মাখা আর পাঁপড় ভাজা করেছি। এটা হলো মাটনের চর্বি। হ্যাঁ, তো মাটনের চর্বি আছে, চুস্তা আছে, ফুসফুসি আছে। এইটা কুমড়া দিয়ে রান্না করব। তো কুমড়োটা সবজিটা আমার হয়ে গেছে, আগুনের আঁচটা কমে গেছে। তো এইটা এখানে বসানো আছে আর ওইটা তেলে ভাজছে। দেখছো বাইরে কত রোদ উঠেছে। আর বড় মেয়ে এ সকল জিনিস খায় না, এই যে তোমার এই চুস্তা বলো মাটন বলো, তারপরে তোমার পাঁঠার মাংস, হাঁসের মাংস খুব, মানে চিকেনটাই ভালোবাসে, ডিমটা ভালো করে খায় না, মাছটাও খেতে চায় না, ওগুলো খাবে না। এই যে এই খুন্তিতে নাড়ছি, এই খুন্তিতে আবার ভাত দেওয়া যাবে না। ওই জন্য আগে আলু মাখাটা, পাঁপড় ভাজা, আচার ওকে আমি ওই রুমে খেতে দিয়ে দিয়েছি। আর ছোটোটার আবার এ সকলের কোনো কিছু বিচার নেই, ওকে যা দেবো তাই খাবে। ও আমাদের মতন সব কিছু খায়। তো এই হলো আজকে দুপুরের মেনু। এটা কিন্তু খেতে বেশ ভাল লাগে। কার কার খেতে এরকম মাটনের চর্বি, এটা লাউ দিয়েও খুব ভালো হয়, লাউ চুস্তা, আলু দিয়েও ভালো লাগে। সেদিন আলু দিয়ে করেছিলাম বলে আজ কুমড়ো দিয়ে করলাম। কেউ যদি আমার কাছে রেসিপিটা জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওটা যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আমি তোমাদের সবারই পাশে আছি। এদিকে ভাত টাত খেয়ে বাসন টাসন রেখে এক ঘুম দিয়ে এখন দেখছি 4টে মতো টাইম হলো। তো তোমাদের দাদাভাই তো কাজ একদম ফিক্সড করা আছে যে এই টাইমে এই কাজ করবে, এই টাইমে এই কাজ করবে। তো মেয়েকে এখন নিয়ে যাবে টিউশনি। তো এখন 4টে মতো টাইম হয়ে গেল, 4টে থেকে টিউশনি। বলছে একটু রোদটা পড়ুক, একটু রোদটা পড়ুক, করতে করতে 4টে হয়ে গেল। তো একটু মতো চা করে দিলাম। আমি এখন আর চা খাচ্ছি না, ঠিক সন্ধ্যাবেলায় চা খাবো। গরমের জন্য চা খেতেও ভালো লাগছে না। আর ছোটোটা হচ্ছে সকালে উঠেছে, ও এখানেই ভাত টাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। তো ওকে তুললাম, রেডি করে দিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন দিন